কিভাবে করা হয়েছে তাহলে তোমরা শর্টসে দেখার মতন অফিসটা জাস্ট কমপ্লিট হলো। এখানে কাপড়গুলো মেলতে যাচ্ছিলাম তো ফির দেখলাম যে এটা ভেঙে গিয়ে বলে না মেরে সৈয়া সুপারস্টার হয়ে গিয়েছে। রোলটা জ্বলে উঠেছে। হে মায়া কোহলি ক্রিঞ্জ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা একটু দেরিতেই শুরু করছি, আর কালকে দিনটাও খুবই হেক্টিক গিয়েছে, তার আগের দিনটাও গিয়েছে। আজকে একটু আমাদের এনার্জিটা লো আছে, বাট ব্লগ করা তো উই কান্ট গিভ আপ। তো স্টার্টিং দ্য ডে তো এখানে লাঞ্চে প্রিপারেশন শুরু করে দিয়েছি, এগুলো সব ফ্রাই করব। আর এখানে রাইস তো আমার কড়াই আছে। আমি আজকে বেসিক্যালি একটা চাইনিজ এগ সসেজ দিয়ে একটা জাস্ট নর্মাল ফ্রাইড রাইস বানাবো, দেখো কি করে বানাই। আজকের বাড়িটার অবস্থা হচ্ছে এরকম, হাওয়া চলছে, ক্লাউডি, আর এখন 4 ডিগ্রি টেম্পারেচার। গাছটা নড়ছে, তোমরা তাহলেই বুঝতে পারবে, মন দিয়ে দেখলে বুঝতে পারবে। আর যদি হাওয়ার আওয়াজ পাও, ভালো জোরেই হাওয়া হচ্ছে। তো ফাইনালি এখানে আমার ফ্রাইড রাইস রেডি। পুরো ভিডিওটা দেখতে হলে প্লিজ শর্টসে দেখে নাও। রান্না কমপ্লিট। আর যদি তোমরা রান্নাটা যদি জানতে চাও কিভাবে করা হয়েছে তাহলে তোমরা শর্টসে দেখে নিও, শর্টসে দেওয়া আছে। আর এখন খেতে বসছি, এরপরে যাবো স্নানে, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর কাজ আছে, স্নান আছে, প্রচুর কিছু আছে। তো তোমরা দেখতে থাকো ব্লগ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। 2 hours later. তো সময় এখন 5টা মতন, অফিসটা জাস্ট কমপ্লিট হলো। আমি এখন উঠলাম, উঠে এখন দেখছি কালকে যে কাজটা বলেছিলাম আমি করবো, যে কাপড়গুলোকে ইয়ে করতে হবে, আর রমিকে কাপড় গোছাতে হবে, তো ওগুলো আমি করবো এখন। যাই, তাড়াতাড়ি করতে হবে, কারণ আগের দিন করা হয়নি, তাই মিস হয়ে গেছে এই কাজটা অ্যাকচুয়ালি। এই কাপড়গুলো সব দেওয়া আছে, এগুলোকে এখন বার করবো, এগুলো শুকাতে হবে, তারপর এই কাপড়গুলোকে আমি ঢোকাবো, এগুলোকে বার করবো রুমি, তারপর এগুলোকে মেলবে। আমি এখানে কাপড়গুলো মেলতে যাচ্ছিলাম তো ফির দেখলাম যে এটা ভেঙে গিয়েছে। তখন আবার শুভ্রকে ডাকলাম, ও এসে এটাকে একটু ঠিক করার চেষ্টা করবে। পারবো কি না, এটা খারাপই অবস্থায় আছে। বলে না মেরে সৈয়া সুপারস্টার হয়ে গিয়েছে, ডান, ফিক্স করে দিয়েছি। থ্যাংক ইউ। রোলটা জ্বলে উঠেছে। এই কাপড়গুলোকে দিতে হবে, এই যে অনেক কটাই কাপড় আছে, সব করে দেবো। এটা গেল, এখানে
দেওয়া আছে, তো আমি কটন সি দিয়েছি, তো 90 ডিগ্রিতে এটাই করবো প্রথমটা। তো এটা হচ্ছে এখানকার একটা আমি যেটা ইউজ করি, এটা হচ্ছে এটা 15 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। তো পরে টেম্পারেচারটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো, এটাই দেবো। এখন আমি টেম্পারেচার, এটা জাস্ট স্পিনিংটা 700ই থাকুক, এটাকে 50 ডিগ্রি অ্যাডজাস্ট করে এটা সেট করে 1 নম্বর, মানে এটা হবে স্টার্ট করার জন্য এইটা। তো এখন সময় হয়ে গেছে অনেকটাই, 5:30 মতন। তো এখন আমি একটু স্থানে যাবো, আজকে আর সেভাবে রেস্ট নেবো না ভাবছি। আর এদিকে রমি অলরেডি ক্লিনিং শুরু করে দিয়েছে, ওসিডি পার্সন, তাই তো? এই যে আর এখন কফি খাবো বসে, আর টিভি দেখবো। অলরেডি টিভি রেডি করে রেখেছি, কি দেখবো না দেখবো। তো এখন টিভি দেখবো, তারপরে আমি তার আগে স্থানে যাবো। চলো, আজকে কিন্তু লিটারালি গরম আছে, আবার জানালাটা একটু খুলছি, মানে আমার বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যেগুলো মানে খুবই তোমাকে টেন্সড করে দেবে। যেমন ধরে নাও তুমি কাউকে কিছু একটা সেন্ড করলে, সেটা কোনো একটা কারণে আটকে গেল, ঠিক আছে? এগুলো অবভিয়াসলি সবাইকে, মানে আর স্পেসিফিক্যালি যদি সেখানে যদি টাকা পয়সার গল্প আসে, মানে আমি কাউকে টাকা সেন্ড করলাম, সে যখন সেটা পাবে না, তখন তোমার এমনি টেনশন হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো সবারই একটু চাপেরই হয়, আমারও সেরকম। আজকে যেমন একটা কারণে ওই বিষয়টা, হাওয়া দেখছো কি দিচ্ছে, হয়েছে স্যার, আসুন চা ডান। ঠিক আছে, চা চলে এসছে আমার। আজকে কফি খাচ্ছি না, আজকে খাচ্ছি চা আর কি ঝুড়ি ভাজা। চা ঝুড়ি ভাজা খেতে খেতে ব্লগ দেখবো। এখানে হাওয়া খেতে খেতে কি চা খাবেন? হ্যাঁ, হাওয়া খেতে খেতে চা খাবো। সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার বলো। ওর জন্যই বললাম যে আজকে এই জায়গাটাকে আমার, এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখানে রাখছি। তো তোমরাও জানো যে স্ট্রেসফুল সিচুয়েশনে তোমরা কি করো। আমরা যেমন স্ট্রেসফুল সিচুয়েশনে চেষ্টা করি নিজেদেরকে লাইক কন্ট্রোল করতে, কাম করতে। আমার একটাই উপায় থাকে, হ্যাঁ, দিস ইজ হোয়াট আই ডু। আর আমি চেষ্টা করি গান করছি কিংবা কিছু একটা ভাবছি, আর মাঝে মাঝে ওকে বলি যে চা করে দাও, চা খাই। তো কিন্তু সবকিছু সবসময় সব ক্ষেত্রে হয় না, কোনো ক্ষেত্রে সত্যি ওভার থিঙ্কিং হয়ে যায়। আর যখন জিনিসটা স্ট্রেচ হতে থাকে তখন আরো প্রবলেম হয়। তো এটাই হয়তো লাইফ লেসন সবার জন্য, মানে সবাই এইভাবে আস্তে আস্তে গ্রো করে নিজেদেরকে। তো চলো আজকে বেশি একটু মানে জ্ঞান কিংবা কি বলবো, মানে বেশি একটু ইমোশনাল ভাবে জিনিসগুলো শেয়ার করছি, বিকজ অফ দ্য ওয়েদার। এরকম একটা সুন্দর ওয়েদার থাকলে সবারই ভালো লাগে। বাইরেটা অ্যাকচুয়ালি বলতে মানে এতদিন মাইনাস টেম্পারেচার ছিল, আর হাওয়া ছিল, পুরো ড্রাই টাইপের ছিল। আজকে মনে হচ্ছে পাহাড়ে গেলে যেরকম একটা ওয়েদার হয় না, পাহাড়ের ওয়েদার। আর আমি এইভাবে আছি, মানে খুব ভালো লাগছে বেসিক্যালি। আর আমি জাস্ট চান করে এলাম, আর এই চাটা খেয়ে তোমাকে চান করতেই যেতে হবে। বাহ, তাজ। দিস ইজ নট তাজ না, আর ইচ্ছে খাও। প্রচুর হাওয়া, না ঠান্ডা লেগে যাবে। আসলে চলো আমরা আপাতত চা খাই, জানালা লাগিয়ে আর টিভি দেখতে থাকি, কারণ অলরেডি অনেক ব্লগ লাইন আপ চাইছে। চলো। 2 hours later. কি বলবো, এতক্ষণে একজনের ইচ্ছে হয়েছে অলমোস্ট ডিনার টাইমের কাছাকাছি, এখন ওর ইচ্ছে হয়েছে গুয়াকামোলে খাবে, তো এখনো বানিয়ে খাচ্ছে। ডরিটোস আছে ওখানে। তাই ব্যাপারটা হলো যে আমার হঠাৎ করে একটু হেলদি খাওয়ার ইচ্ছে হয়েছে, ঠিক আছে? তো দেখি বাবা যেই টেকনিকে কাটতে বলেছিল পেঁয়াজ, ওইভাবে কাটে যায় কিনা। কাটা যাচ্ছে। এই যে অ্যাভোকাডোটা রেখে দিয়েছি, আর একটু জিনিসপত্রগুলো কেটে নিই, কিন্তু কিভাবে বানাবো আমি জানি না। আগের দিন একটু টেস্টি হয়েছিল। ওটা কি বানিয়েছে জানি না, ভুলে গেছি। পেঁয়াজ দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম। টমেটো আছে?
ব্ল্যাক পেপার সল্ট সব দিয়েছিলে ওই এভরিথিং বেগল সিজনিংটা থাকলে ভালো হয় বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট ব্ল্যাক পেপার আর লবণ ওটাই বাস হালকা সিজনিং কিছু লাগবে না পেঁয়াজগুলো যে ঝাল না চোখ ফুক জ্বলে যায় পুরো লাল টমেটোটাকে একটু বেশি করে দিই ওয়াও হ্যাঁ তুমি পুরো কি বলবো আর থাক এখন হয়ে গেছে কেন বেরিয়ে গেল ফট করে বেশি প্রেসার দিয়েছো মেন কাজ এটাকে সাবধানে কিচ্ছু হবে না এক্সপার্ট গো আমি অ্যাভোকাডোতে এক্সপার্ট আমি হলো এটাকে নাইস এবার এটাকে উশ ক্লিন নাইস গুড গুড তো এবার এটাকে আমি এটা বেরিয়েছে এটাকে আমি স্কুপ আউট করবো করে তারপর কি করছি এই যে নান এগুলোকে আমি ডাস্টবিনে ফেলে দেবো এখানে আলাদা করেছি তারপর আবার আসছি এই যে এবার এটাকে একটু আগে ম্যাশ করে নেবো তো এখন অ্যাড করবো হচ্ছে চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার আর সল্ট তারপর আবার ম্যাশ করবো চলো তো এটা হচ্ছে আমার এই গুয়াকামোলিটা বানাচ্ছি এটা দেশি স্টাইল গুয়াকামোলি এখন এটাকে মিক্স করবো একটুখানি হালকা জিরে পাউডারও দিয়েছি আমি ভালো করে একটু মিক্স করব তারপর ডরিটোস দিয়ে খাবো তো এখন তো শুভ্র গুয়াকামোলিটা বানিয়ে নিয়েছে এখন ও আর আমি একটু ডরিটোস দিয়ে খাবো তারপরে যেটা দুপুরে লাঞ্চ বানানো ছিল ওটাই আবার রাতেও খেয়ে নেব তো সব কিছুই অলরেডি সর্টেড তো আজকের জন্য এতটুকুনি আমরা ব্লগটাকে রাখছি আর যদি ব্লগটা দেখে থাকো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা আজকে কি করবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আবার দেখা হচ্ছে কালকে টিল দেন টাটা গুড নাইট